সকালবেলা ঘুম থেকে উঠেই চোখ খুলেই মা কালীর দর্শন পেলাম। সত্যি মনটা একটা অজানা আনন্দে ভরে গেল সকালবেলা চোখ খুলেই মায়েরই মুখটা দেখে। আর গ্রামের মাটিতে হাঁটতে হাঁটতে তার সাথে পেলাম অদ্ভুত এক ধরনের ফুল। 43 ডিগ্রির গরমে মাথায় চড়া রোদ নিয়ে আমাদেরকে মাঠের মধ্যেই দাঁড়িয়ে থাকতে হলো। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রূপসাস ওয়ান্ডার ওয়ার্ল্ড। আশা করি সবাই ভালো আছো। আজকের ব্লগটা দারুণ মজাদার হতে চলেছে, তো প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ব্লগটা দেখতে থাকো। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও। আগের ভিডিওতেই তো তোমরা দেখেছো আমি মালিশকার সাথে ওর মাসির বাড়ি বাগনানে গেছিলাম। এটা সেদিনকারই ক্লিপ, মানে রবিবার দিনের ক্লিপ, যেদিন আমরা ফেরত আসলাম কলকাতায়। আর এই যে ফুলগুলো দেখছো, এই গাছ থেকে ফুলগুলো ঝরে ঝরে পড়ছে। সময়টা ছিল ভোর 6:30। আমি ঘুমিয়েছিলাম, মালিশকা তাড়াতাড়ি ঘুম ভেঙে গেছিল, সেই জন্য বাইরে এসে এরকম একটা সুন্দর দৃশ্য দেখেও ও তাড়াতাড়ি ক্যামেরা বন্দি করে নিল যাতে পরে আমাকে দেখাতে পারে। আর এই যে ফুলগুলো দেখছো, ফুলগুলো দেখতে খুব সুন্দর লাগছে দূর থেকে। আশেপাশের লোকের থেকে শুনলাম যে এই ফুলগুলোকে নাকি হেদল ফুল বলা হয়। তোমরা যদি এই ফুলগুলোর অন্য কোনো নাম জেনে থাকো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাও। তো ফুল টুল দেখে যখন আমি রাস্তার আরেকটু সামনে এগিয়ে আসলাম, তখন দেখলাম প্রচন্ড জোরে ঢাক বাজছে। আরেকটু এগিয়ে গিয়ে দেখতে পেলাম যে বেশ অনেক লোকজন রয়েছে। তো আমি যখন জিজ্ঞেস করলাম আশেপাশের লোকজনকে যে এখানে কি হচ্ছে, তখন বললো যে কালকে রাতে এই পাড়ায় যে শ্মশানকালী পুজো হয়েছে, সেই ঠাকুরটাকেই আজকে গোটা পাড়া জুড়ে ঘোরানো হবে, তারপর তার বিসর্জন করা হবে। আর সকাল সকাল এখানকার চারপাশের যে গ্রামের পরিবেশটা তোমাদেরকে দেখিয়ে দিলাম। এই গাড়িটায় করে মা শ্মশানকালীর মূর্তিটা সারা পাড়া জুড়ে ঘোরানো হচ্ছে, দেখতেই পাচ্ছ। তোমরাও আমার সাথে দর্শন করে নাও। মায়ের মুখটা অসম্ভব সুন্দর লাগছিল। যদিও কালকে রাতে যে পুজোটা হয়েছে সেই পুজোতে মালিশকা গেছিল, আমার প্রচন্ড শরীর খারাপ হয়ে গেছিল বলে আমি যেতে পারিনি। আগের ভিডিওটা অবশ্যই দেখে নিও যারা দেখোনি এখনো পর্যন্ত। আর এই হচ্ছে আমাদের মা শ্মশান কালী। এই পুজোটা নাকি খুবই জাঁকজমক ভাবে করা হয়, সেটা তো তোমাদেরকে আগের ভিডিওতে দেখিয়েছি। আশেপাশের লোকজন বলা বলি করছিল, গ্রামের লোকজনরা, যে মা নাকি ভীষণই জাগ্রত। মন দিয়ে মায়ের কাছে কিছু চাইলে বা মন ভরে মায়ের পুজো করলে ভক্তি ভরে, তাহলে কিন্তু মা কাউকে খালি হাতে ফেরান না। হাওড়া জেলার বাগনান শহরের আন্টিলাতে এই যে বৈশাখ মাসের শুরুতেই কৃষ্ণপক্ষের দ্বাদশী তিথিতে এই যে শ্মশানকালী পুজোটা হয়, সেটা নিয়ে কিন্তু গ্রামবাসীরা ভীষণ এক্সাইটেড থাকে, খুব উৎসাহিত থাকে। আর এই পুজোটা সবার কাছে একটা উৎসবের মতো। প্রতি বছর এই পুজোটা ভীষণ ধুমধাম করে আয়োজন করা হয়। তোমরা যদি কেউ আসতে চাও তাহলে কিন্তু অবশ্যই এই শ্মশানকালী পুজোটার সময় তোমরা আসতে পারো, তোমাদের ভীষণ ভালো লাগবে। মায়ের আশীর্বাদ করা শেষ, এবার মা চলে যাচ্ছেন নিজের গন্তব্যের দিকে। আমরাও চলো এবার বাড়ির দিকে ফিরি। এবার বাজারে যাওয়ার পালা। মালিশকা গেছিল বাজারে ওর বৌদির সাথে, আমি যাইনি। ঐশ্রী যেহেতু বাড়িতেই ছিল, আমিও বাড়িতে ছিলাম। আর এইখানে মানে আন্টিলাতে, বাগনানের আন্টিলাতে রবিবার করে হাট বসে, অন্য আর একদিনও বসে, আমি সেটা ঠিক বলতে পারবো না, তবে রবিবার বসে এইটুকু আমি বলতে পারি। আর সেই হাটেই ওরা চলে গেছিল, দেখতে পাচ্ছ চারপাশটা। ওরা এখন হাটের থেকেই বাজারটা করবে। রবিবার যেহেতু ছুটির দিন, এই দিনকে হাটে নাকি প্রচন্ড ভিড় হয়। এখানে তোমরা সব রকম সবজি থেকে শুরু করে মাছ মাংস সবকিছুই তুলনামূলক কম দামে পাবে। যদিও আমাদের শহরের থেকে ওই গ্রামের যে বাজার ঘাটগুলো, সেই বাজারে অনেকটাই দাম কম হয় জিনিসপত্র সবজিপাতি সবকিছুর, তবে এই হাটের দিনটা নাকি দাম অন্যান্য দিনের তুলনায় আরো অনেকটাই কম হয়। মাছ কেনা বৌদির হয়ে গেছে, এবার মাংস কেনার পালা। মাছ মাংস সবকিছু বৌদি কিনেছিল আমাদেরকে জমিয়ে ভুরিভোজ করাবে বলে। মানিষ্কা বলছিল আমাদের জন্য বিশেষ করে বাজার করতে নাকি বৌদি সারা হাট ঘুরে দেখেছেন, যে কোনটা কি ভালো আছে, কোনটা কি নেওয়া যায়, কার কোনটা খেতে ভালো লাগবে, কি পছন্দ। যাওয়ার আগে বৌদি জিজ্ঞাসা করেছিলেন যে আমি কি মাছ ভালো খাই, কি মাংস খাই। তো আমি তো সোজাসাপটা ভাবে বলেছিলাম আমি মাংসর মধ্যে চিকেন ছাড়া আর কিছু খাই না, আর মাছের মধ্যে চিংড়ি মাছ ভালো খাই। আর এখানে বাজার থেকে আসার পর আমরা সবাই মিলে ব্রেকফাস্ট করতে বসে গেছি। মালিশকা আমাকে কিছু একটা বলছিল। এখানে আগের দিন রাত্রে ঘুগনি রান্না হয়েছিল, তোমাদেরকে তো দেখিয়েছি। ঘুগনি, মুড়ি, স্যালাড আর বাগনানের স্পেশাল রসগোল্লা নিয়ে আমরা সবাই মিলে একসাথে ব্রেকফাস্ট করতে বসে গেছি। সকাল 11টা বাজে। কটা বাজে? 11:10। বেশি বেলা এই 42 ডিগ্রি টেম্পারেচারে সেজে গুজে আমরা কোথায় যাচ্ছি? এখন যাচ্ছি আমার মাসির বাড়ি ঘুরতে। আসলে মাসির বাড়িতেই ঘুরতে এসেছি, কিন্তু মাসি অন্য জায়গায় থাকে, সেখানে যাচ্ছি মাসি যে বাড়িটাতে থাকে। আর যাবো একটু জামাইবুর সাথে দেখা করতে। শেয়ার তো করব, এখন যাই দেখি। মানে চড়তে বেরিয়েছি, এর বাড়ি ওর দোকান সব ওর বাড়ি, কতটা কি যাই দেখি, সবটাই তোমরা দেখতে পাবে।
এতদিন আমাদের ভিডিও দেখে তোমরা এইটুকু তো বুঝে গেছো যে আমার আর মালিশকার উঠলো বাই তো কটক যাই। আমরা রোদ ঝড় জল বৃষ্টি কিছুই দেখি না। আমাদের যদি মনে হয় যে অমুক দিনে অমুক সময় আমরা ওইখানে যাব, তাহলে আমরা ঠিক কোনো না কোনো ভাবে সুযোগ সুবিধা বের করেই নেব, সেখানে পৌঁছেও যাব। আর আমরা হাঁটতে হাঁটতে চলে এসেছি মালিশকার মাসির বাড়িতে। এই বাড়িটায় মালিশকার মাসি থাকে, আর আমরা যে বাড়িটায় রয়েছি সেটা হচ্ছে মালিশকার সেজদা সেজ বৌদির বাড়িতে। কিছুক্ষণ মালিশকার মাসির সাথে গল্প করে আমরা এখন সোজা চলে যাচ্ছি আনটিলার মোড়ে। মানে বাগনানের যে আনটিলা জায়গাটা, সেটা তো অনেক বড়। আনটিলার একটা মোড় আছে, সেইখানে মালিশকার জামাইবাবুর দোকান আছে। সেই দোকানেই আমরা যাচ্ছি। জামাইবাবুকে ফোন করেছিলাম, বললো দোকানেই আছে, তোরা ঝটপট চলে আয়। সেজন্য আমরা এখন দোকানের দিকেই যাচ্ছি। মাথার ওপর চড়া রোদ, আর আমাদের সত্যি ভীষণ গরম লাগছিল। তবুও যেখানে ঘুরতে যাওয়ার ব্যাপার আছে, সেখানে আমার আর মালিশকার কিছুই গায়ে লাগে না। চলে এসেছি আমরা দোকানের সামনে, এবার ভেতরে যাব। মালিশকার জামাইবাবুর সাথে গল্প করতে করতে কখন যে দুপুর 1টা বেজে গেছে আমাদের খেয়ালই ছিল না। তারপর যখন দোকান বন্ধ করার সময় হলো, তখন দেখলাম যে সত্যি অনেকটা বেলা হয়ে গেছে, এবার আমাদের ফিরে যাওয়া উচিত। কারণ মালিশকার বৌদি রান্না বান্না সব করে বোধহয় এতক্ষণ গুছিয়ে রেখেছে। টোটো থেকে নামার পর আমার আর মালিশকার মনে হলো গতকাল রাতে যেখানে পুজো হয়েছে একবার সেই জায়গাটা দর্শন করে আসা যাক। তাই মালিশকাকে সাথে নিয়ে আমি সোজা চলে গেলাম সেই মাঠটায়, যে মাঠটা এখন তোমাদেরকে দেখাচ্ছি। আর মালিশকা না এখানে একটা ভ্যানের ওপর বসেছিল, আর মাথার ওপরে তো চড়া রোদ্দুর দেখতেই পাচ্ছ। আর এইখানটা না কিছু একটা গাছ ছিল, এই গাছটার নাম আমাকে মালিশকা বলেছিল, আমার না এই মুহূর্তে মনে পড়ছে না, তাই জন্য তোমাদেরকেও জানাতে পারছি না। তোমরা যদি গাছটা দেখে চিনতে পেরে থাকো যে এটা কি গাছ, তাহলে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টের মাধ্যমে জানাও। আর এখানে মালিশকা বসে আছে, আর ওই পাশে মাঠ রয়েছে, মাঠের গরম হাওয়া খাচ্ছি আমরা। চোখ মুখগুলোর অবস্থা দেখ, মনে হচ্ছে চাষ করে এসেছি। দুপুর বাজে 1টা, আর আমরা এখন মাঠে ঘুরে বেড়াচ্ছি। আমি দেখাচ্ছি তোমাদের পিছনটা দেখে, আই থিঙ্ক বুঝতে পারছো। ক্যামেরাটা ঘুরিয়ে নে না, ক্যামেরাটা ঘুরিয়ে, হ্যাঁ গেলেই বোঝা যাবে। এই তো এই যে চড়া রোদ, ভালো লাগছে ঘুরতে। বল? ঠান্ডা ঠান্ডা হাওয়া চলে ঠান্ডা ঠান্ডা হাওয়া। এখানে। তার মধ্যে রোদেরও তাপ আছে, তবে অতটা জ্বালানি ভাবটা নেই যদিও আমাদের ওখানকার মতো, আমাদের এখানকার মতো। তবে আপাতত খারাপ। ভালো লাগছে, খারাপ লাগছে না। আর একটু বেলা হোক, একটু হেঁটে এসে দাঁড়াই, ছাওয়া এসে দাঁড়াই, আর একটু বেলা হোক, তারপর বাড়ি যাব। রোদে ঘুরে আমাদের চোখ মুখের অবস্থা তোমরা তো ক্যামেরায় দেখে বুঝতেই পারছো। তবুও আমরা ঘুরে যাচ্ছিলাম, কারণ ওখানে না আমাদের এখানকার মতো কলকাতার মতো জ্বালানি গরমটা নেই। যেহেতু গাছপালা প্রচুর আছে, সেহেতু ঠান্ডা ঠান্ডা হাওয়া পাচ্ছিলাম। আর দুপুরবেলা খাওয়া দাওয়ার পর আমরা এখানে আইসক্রিম নিয়ে বসে গেছিলাম। যে সময়টা তোমরা দেখছো, এখন বাজে সন্ধ্যে 6টা, সূর্য পশ্চিম আকাশে ঢলে পড়ছে, আর আমরা রেডি হয়ে বেরিয়ে পড়েছি বাড়ি ফেরার উদ্দেশ্যে। অনেকটা সময় হয়তো আমরা এখানে থাকিনি, তবে যে দুদিনই আমরা এখানে সময় কাটিয়েছি আমরা ভীষণ এনজয় করেছি। আমরা এনজয় করতেই এসেছিলাম, সবার সাথে দেখা করতে এসেছিলাম। মালিশকার মাসি দাদা বৌদিরা ভীষণ ভালো, ভীষণ মিশুকে, সবার সাথে হাসি মুখে কথা বলে। আর এই দুটো দিন আমরা ভীষণ ভালো সময় কাটিয়েছি। একদম অন্ধকার হয়ে গেছে, এখন সন্ধ্যে 7টা বাজে। মালিশকার হাজবেন্ড মানে দাদা আমাদেরকে নিতে এসেছিলেন গাড়িতে, তো আমরা এখন গাড়িতেই ফেরত যাচ্ছি। আমাকে ড্রপ করে দিয়ে তারপর মালিশকারা ওদের বাড়িতে যাবে। হাই রোড ধরে আমরা এগিয়ে চলেছি, বাগনান থেকে বেশ কিছুটা দূরে চলে এসেছি। আমরা একটা চায়ের দোকান খুঁজছিলাম, মানে হাই রোডের পাশে যে ধাবা থাকে যেখানে চাটা ভীষণ টেস্টি হয়, তো সেই দোকান খুঁজছিলাম। কারণ সন্ধ্যেবেলা আমাদের কারো চা খাওয়া হয়নি, আর এই তো তোমরা জানোই বিশেষ করে আমি আর মালিশকা আমরা দুজনেই কিন্তু চা খেতে খুব পছন্দ করি। বেশ খানিকটা পথ এগিয়ে আসার পর একটা চায়ের দোকান দেখে আমরা সাইডে গাড়িটা দাঁড় করিয়েছি। তোমরা কারা আমাদের মতো চা পছন্দ করো অবশ্যই কিন্তু জানাও। আর এই যে চায়ের দোকানটা নিউ কোল্ড পয়েন্ট, এই দোকানটা থেকে এবার আমরা চা খেয়ে নিজেদের মন ভরাবো। আমাদের এখানে চা চলে এসেছে। চা খেতে খেতে আমরা আলোচনা করছিলাম যে দুটো দিন আমরা ভীষণ এনজয় করলাম ওখানে। একটু একটু মনটা খারাপ হচ্ছিল, তবে বাড়ি তো ফিরতেই হবে। আর মালিশকা এখানে চা নিয়ে নিয়েছে। চা খাওয়া আমাদের শেষ, এবার যে যার বাড়ির পথে হাঁটা ধরবো, না হলে এখন রওনা না হলে অনেকটা রাত হয়ে যাবে। তো কেমন লাগলো আজকের ভিডিও অবশ্যই কিন্তু আমাকে জানাও। ভিডিওগুলো আমি খুব সাধারণভাবেই বানাই, খুব একটা জাঁকজমক করে এডিটিং আমি করতে পারি না। করতে পারি না বলবো না, করি না, খুব সিম্পল ভাবেই আমি ভিডিওগুলো বানাই। যদি তোমরা কমেন্ট করো আর তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, তাহলে আমার আরো উৎসাহ পাবো আমরা ভিডিও বানানোর জন্য, আর এভাবেই নতুন নতুন জায়গা তোমাদের ঘুরে দেখানোর জন্য। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, যাতে এরকম দারুণ ভিডিও তোমাদেরকে আরো উপহার দিতে পারি। আবার তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট একটা ব্লগে। ততদিন সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না।